Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing fantastic by the grace of Almighty Allah. আজকের ক্লাস আমরা খুবই বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু এই টপিকটা বেসিক হলেও এটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকি এবং অনেক ভুল করি। যেমন কখন আমরা ওয়াজ এর ব্যবহার করব, কখন আমাদেরকে হ্যাড এর ব্যবহার করতে হবে এবং কখন আমরা ডিড এর ব্যবহার করব। কখন হবে আই ওয়াজ, আই হ্যাড, আই ডিড, এই তিনটার মধ্যে কখন কোনটা হবে, কখন কোনটা ব্যবহার করলে আমার সেন্টেন্সটা একদম পারফেক্ট হবে, আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। আশা করছি এই ক্লাসটা দেখার পরে এই তিনটা কখন কোনটা ব্যবহৃত হবে এই নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না ইনশাল্লাহ। চলুন ক্লাসটা স্টার্ট করি। এটা আমরা জানি যে এই তিনটাই কি হয়, অতীতে আমরা ব্যবহার করে থাকি এবং এই তিনটারই মানে কিন্তু ছিল এরকম অর্থে ব্যবহৃত হয়। ওকে, তাহলে ফার্স্টে দেখবো আমরা ওয়াজ ওয়্যার। যদি আমরা কোনো সেন্টেন্সে এরকম বলি যে আমি কোনো কিছু ছিল, মানে কর্তা নিজেই কোনো কিছু ছিল বা সে নিজে কোনো অবস্থানে ছিল, যখন আমরা অবস্থান বুঝাবো, কর্তা নিজেই কোনো কিছু ফিল করছিল, বা অতীতে কোনো একটা কাজ একটু সময় ধরে চলমান ছিল, এরকম যখন আমরা বুঝাবো তখন আমরা ওয়াজ ওয়্যার এর ব্যবহারটা করে থাকি। ওয়াজ হয় সিঙ্গুলার সাবজেক্ট, যেমন যদি সাবজেক্ট থাকে আমাদের আই, হি, শি, ইট, দিস, দ্যাট, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। এবং ওয়্যার হবে যখন সাবজেক্ট হবে ইউ, উই, দে, দিস, দোজ, অথবা কোনো প্লুরাল সাবজেক্ট। এগুলো থাকলে আমরা কি করব, ওয়্যার ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? এখন আসি কখন অ্যাকচুয়ালি ওয়াজ ওয়্যার হয়। আমি খুশি ছিলাম। আচ্ছা, এটা বলতে কি বোঝানো হচ্ছে? আমি খুশি ছিলাম। খুশি এখানে কে ছিল? আমি ছিলাম। তাহলে কর্তা যখন নিজেই কোনো কিছু ছিল, এরকম যখন আমরা বুঝাই তখন আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। আমি খুশি ছিলাম। খুশি কে ছিল? আমিই ছিলাম। তখন কি হবে? I was happy. এখানে আমাদের সাবজেক্ট কি আসবে? I was happy. আমি খুশি ছিলাম। I was happy. তারপরটা দেখি, গত রাতে আবহাওয়া ঠান্ডা ছিল। এখানে কে ঠান্ডা ছিল? আবহাওয়া। মানে আমাদের যে কর্তা বা সাবজেক্ট সেই কি ছিল? ঠান্ডা ছিল। আবহাওয়া এখানে কি একটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে এবং আবহাওয়া নিজেই ঠান্ডা ছিল। তখন এখানে কি হবে? ওয়াজ ব্যবহার হবে। যেমন দ্য ওয়েদার। ওকে, দ্য ওয়েদার ওয়াজ ওয়াজ কোল্ড। ঠান্ডার ইংলিশ হচ্ছে কোল্ড। গত রাতে তাহলে কি হবে? লাস্ট নাইট। ওকে, লাস্ট নাইট। দ্য ওয়েদার ওয়াজ কোল্ড লাস্ট নাইট। তারপরেটা দেখি, সে একজন শিক্ষক ছিল। সে একজন শিক্ষক ছিল মানে কর্তা নিজেই একজন শিক্ষক ছিল। তখন কি হবে? শি অর হি ওয়াজ। এখানে কি হবে? ওয়াজ। শি ওয়াজ আ টিচার। আ টিচার। শি ওয়াজ আ টিচার। সে একজন শিক্ষক ছিল। তারপরেটা দেখি, তুমি সারাদিন বাসায় ছিলে। তুমি সারাদিন বাসায় ছিলে, এটা কিন্তু অতীত, ছিলে। আচ্ছা, যখন আমরা অবস্থান বুঝাই যে কেউ কোনো এক জায়গায় ছিল, অবস্থান নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা ওয়াজ এর ব্যবহার করব। তুমি সারাদিন বাসায় ছিলে, তখন কি হবে? ইউ। এখন সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে অবশ্যই এখানে ওয়্যার ব্যবহার হবে। ইউ ওয়্যার, ইউ ওয়্যার এট হোম, এট হোম, সারাদিন তাহলে কি হবে? অল ডে। ওকে, অল ডে। ইউ ওয়্যার এট হোম অল ডে। তারপরটা দেখি, সে রান্না করছিল অথবা আমি রান্না করছিলাম। দেখেন, করছিল, করছিলাম, এটা হচ্ছে যে অতীতে এই কাজটা কিছুক্ষণ ধরে চলমান ছিল। যখন অতীতে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা চলমান ছিল, এরকম যখন আমরা বুঝাবো তখন কিন্তু আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। সে রান্না করছিল। ওকে, তখন কি হবে? শি অর হি ওয়াজ, হি ওয়াজ কুকিং। ওকে, কুকিং। সে রান্না করছিল। শি ওয়াজ কুকিং। সে রান্না করছিল। অথবা যদি বলি আমি রান্না করছিলাম তখন কি হবে? ওয়াজ আই ওয়াজ কুকিং। আমি রান্না করছিলাম। ওকে, যদি বলি তারা রান্না করছিল তখন কি হবে? দে। দে ওয়্যার। এখানে কি হবে? ওয়ে হবে, তখন কিন্তু ওয়াজ হবে না। ওকে, এইটা একটু
খেয়াল করবেন। দে ওয়্যার কুকিং, তারা রান্না করছিল। ওকে, ক্লিয়ার? এখন দেখেন, যখন অতীতে কোনো কাজ চলমান ছিল যখন আমরা বুঝাই তখন সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। তখন আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করি। কুকি, রান্না করা একটা ভার্ব, তখন কি হবে? ভার্বের সাথে আইএনজি, কুকিং। শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম। ওকে, তাহলে ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহারটা যদি আমি আরো সংক্ষেপে আপনাদেরকে বলি তখন হবে অতীতে আমি কোনো কিছু ছিলাম, মানে কর্তা নিজেই কোনো কিছু ছিল, কোনো কিছু ফিল করছিল, তখন কি হবে? ওয়াজ ওয়্যার। যেমন আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। আচ্ছা, আরেকটা সহজ উপায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে হবে, যদি একটা সাবজেক্টে দেখেন অ্যাডজেক্টিভ, তখন ওয়াজ এর ব্যবহার হবে। এখানে হ্যাপিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তখন কি হবে? ওয়াজ এর ব্যবহার হবে। তারপর এখানে দেখেন কোল্ড, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এখানে কোল্ড, এই কোল্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী। তারপর একটা সেন্টেন্সে যদি আপনারা একটা নাউন এবং নাউনের আগে একটা আর্টিকেল খুঁজে পান তাহলে তার আগে ওয়াজ অথবা ওয়্যার হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর আমরা যদি অবস্থান বুঝাই যে আমি কোনো জায়গায় ছিলাম, তখন কি হবে? আমরা ওয়্যার ব্যবহার করব অথবা ওয়াজ ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। তারপর অতীতে একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল, চলমান ছিল, যখন আমরা বুঝাবো তখন ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসাবো। সিম্পল। ওয়াজ এর ব্যবহার আশা করছি আমরা বুঝতে পেরেছি। চলুন এবার দেখি হ্যাড এর ব্যবহার। ওয়েল, হ্যাড এর বাংলাও কিন্তু ছিল। ওকে, যখন আমরা বোঝাই যে অতীতে কোনো কিছু ছিল তখনও কিন্তু আমরা হ্যাড এর ব্যবহারটা করে থাকি। কিন্তু হ্যাড এবং ওয়াজ এর পার্থক্য হচ্ছে, যখন আমরা অধিকার বা মালিকানা নিয়ে কথা বলি তখন আমরা হ্যাড এর ব্যবহার করি। অতীতের কোনো একটা অভিজ্ঞতা বা দায়িত্ব, তখন আমরা হ্যাড এর ব্যবহার করি। এবং পাস্ট এর পাস্ট, অতীতেরও অতীত নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা হ্যাড এর ব্যবহার করি। চলুন উদাহরণ নিয়ে আলোচনা করি, তখন বুঝতে সুবিধা হবে। আমার একটি সুন্দর বাড়ি ছিল। ওকে, এখন আমার একটি সুন্দর বাড়ি ছিল, আমার কোনো কিছু ছিল, তখন আমরা হ্যাড এর ব্যবহার করব। আমার একটি সুন্দর বাড়ি ছিল, তাহলে কি হবে? হ্যাড আই হ্যাড আ বিউটিফুল বিউটিফুল হাউস। আমার একটি সুন্দর বাড়ি ছিল, আই হ্যাড আ বিউটিফুল হাউস। এখন যদি এই সেন্টেন্সটাকে আমি এভাবে বলি, আই ওয়াজ আই ওয়াজ আ বিউটিফুল বিউটিফুল হাউস। আই ওয়াজ আ বিউটিফুল হাউস। এখন এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি জানেন? আই ওয়াজ আ বিউটিফুল হাউস বলতে আমি বোঝাচ্ছি যে আমি নিজেই একটা সুন্দর বাড়ি ছিলাম। এখন আমি তো মানুষ, আমি একটা সুন্দর বাড়ি হব কি করে, তাই না? তাহলে এখানে ওয়াজ এর ব্যবহার হবে না, সেটা ভুল হবে। এখানে বলতে হবে হ্যাড। আমার কোনো কিছু ছিল, তখন আমরা কি করব? হ্যাড ব্যবহার করব। আমার একটি সুন্দর বাড়ি ছিল, আই হ্যাড আ বিউটিফুল হাউস। এখন আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা অতীতে হ্যাড ব্যবহার করব। ওকে, সকালে আমার মাথা ব্যথা ছিল। এটা কি একটা, আমরা বলতে পারি অভিজ্ঞতা অথবা আমরা বলতে পারি অনুভূতি। আমার সকালে মাথা ব্যথা ছিল। কার ছিল? আমার ছিল। তখন কি হবে? আই হ্যাড, এখানে হ্যাড এর ব্যবহার হবে। ওকে, আই হ্যাড আ হেডেক হেডেক আই হ্যাড আ হেডেক ইন দ্য মর্নিং। ওকে, ইন দ্য মর্নিং। এখন এখানে এই মাথা ব্যথা কিন্তু হচ্ছে একটা নাউন। হ্যাঁ, নাউনের আগে আমরা কি করি? অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করি। এজন্য এখানে হবে আ হেডেক। আই হ্যাড আ হেডেক ইন দ্য মর্নিং। আমার সকালে মাথা ব্যথা ছিল। আমাদের চলে যেতে হয়েছিল। যখন একটা সেন্টেন্স আমরা দায়িত্ব বুঝাই যে আমাকে কোনো কাজ করতে হয়েছিল, যখন একদম প্রয়োজন বুঝাই যে আমাকে এই কাজ করতে হয়েছিল, তখন আমরা হ্যাড টু এর ব্যবহার করি। হ্যাড টু, আমাকে কোনো একটা জরুরি অবস্থায় এই কাজটা করতে হয়েছিল, তখন কি হবে? হ্যাড টু। যেমন আমাদের চলে যেতে হয়েছিল, তখন কি হবে? উই হ্যাড টু উই হ্যাড টু we had to leave. ওকে, we had to leave, আমাদেরকে চলে যেতে হয়েছিল। এখানে লিভ হবে, গো হবে না, কারণ এখানে বলা হয়েছে যে চলে যেতে হয়েছিল। একটা জায়গা যখন আমরা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে একটা প্লেসকে আমরা ত্যাগ করি তখন আমরা লিভ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওকে, আমাদের চলে যেতে হয়েছিল, we had to leave.
অতীতে যখন একটা কাজ আমাকে বাধ্যতামূলকভাবে করতে হয়েছিল বোঝায় তখন কি হবে হ্যাড টু এর ব্যবহার হবে এবং হ্যাড টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। আমাদেরকে চলে যেতে হয়েছিল উই হ্যাড টু লিভ। তারপর যদি বলি আমাকে সকালে উঠতে হয়েছিল তখন কি হবে আই হ্যাড টু ওয়েক আপ আর্লি। আই হ্যাড টু ওয়েক আপ আর্লি। অথবা যদি বলি তাকে শেষ করতে হয়েছিল তখন হবে শি হ্যাড টু ফিনিশ। ওকে, তারপরটা দেখি অতীতেরও অতীত নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা হ্যাড এর ব্যবহারটা করি। অতীতেরও অতীত বলতে কি বোঝানো হচ্ছে? বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা চলে গিয়েছিল। চলে গিয়েছিল এটা হচ্ছে একটা কাজ আর বৃষ্টি শুরু হওয়া এটা হচ্ছে একটা কাজ। তারা আগে চলে গিয়েছিল তারপর বৃষ্টি শুরু হয়েছে। তখন কি হবে? যে কাজটা আগে হয়েছে সেটাকে বলার জন্য আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে। সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দে হ্যাড, দে হ্যাড লেফট, দে হ্যাড লেফট, তারা চলে গিয়েছিল। ওকে, এখানে লেফট কি হবে? হ্যাড এর পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। লিভ, লেফট, লেফট। ওকে, দে হ্যাড লেফট, তারা চলে গিয়েছিল। বিফোর মানে হচ্ছে আগে, বিফোর বৃষ্টি শুরু হওয়ার আগে তখন আমরা কি করব? বিফোর দ্য রেইন, বিফোর দ্য রেইন স্টার্টেড। ওকে, স্টার্টেড। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সটা হবে হ্যাড ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম বিফোর দ্য রেইন স্টার্টেড, তারপরে হবে ফার্স্ট সিম্পলে। ওকে, দ্য রেইন স্টার্টেড, এখানে স্টার্টেডটা ভার্বের পাস্ট ফর্মে ব্যবহৃত হচ্ছে। আমার মা বাড়ি আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম। ওকে, আমি আমার কাজটা আগে শেষ করেছিলাম তারপর আমার মা বাড়িতে এসেছিল। ওকে, তখন এটাকে বলার জন্য আমরা বলবো আই হ্যাড, শেষ করেছিলাম তখন কি হবে? ফিনিশড। ওকে, I had I had finished my work. আমি আমার কাজ শেষ করেছিলাম। My work before মানে হচ্ছে আগে, before my my mother before my mother before my mother came home. ওকে, বাড়ি আসার আগে came home। এখানে কি হবে? came হবে, কিন্তু came কি? come এর পাস্ট ফর্মটা এখানে হবে, যেহেতু ফার্স্ট এরটা হবে কি পাস্ট পারফেক্টে, তারপরেরটা হবে আমাদের পাস্ট সিম্পলে। আচ্ছা, তাহলে হ্যাড এর ব্যবহারটা কি শিখলাম আমরা? যখন আমি বোঝাবো যে আমার কোনো কিছু ছিল, হ্যাঁ, আমার কোনো কিছু ছিল, যখন আমরা মালিকানা বুঝাবো তখন আমরা হ্যাড এর ব্যবহার করব। যখন আমি বুঝাবো যে আমাকে কোনো কাজ করতেই হয়েছিল বাধ্যতামূলকভাবে তখন কি হবে? হ্যাড টু এর ব্যবহার হবে। এবং অতীতে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে মানে পাস্টেরও পাস্ট এটা বোঝানোর জন্য আমরা হ্যাড এর ব্যবহার করব। ওকে, এবার আমরা দেখব ডিড এর ব্যবহার। ডিড আমরা তখনই ব্যবহার করব যখন আমরা একটা ভার্ব নিয়ে কথা বলবো বা একটা কাজ নিয়ে কথা বলবো, তখনই কিন্তু আমাদেরকে ডিড এর ব্যবহারটা করতে হবে। আদারওয়াইজ যদি আমরা অ্যাডজেক্টিভের কথা বলি, নাউনের কথা বলি তখন কিন্তু কি হয়? ডিড এর ব্যবহার হয় না। শুধুমাত্র যখন আমরা একটা ভার্ব নিয়ে কথা বলি তখনই কিন্তু আমরা ডিডকে অতীত হিসাবে অতীতে ব্যবহার করে থাকি। ডিডটা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। ওকে, আচ্ছা, ডু মানে কি? কোনো কিছু করা। তাহলে ডিড কি হবে? করেছিল, এরকম। যখন আমরা প্রশ্ন করি অথবা যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্স মেক করি তখন ডিড এর ব্যবহার হয়। এবং যখন একটা সেন্টেন্স আমরা জোর দিয়ে কথা বলি অতীতে এই কাজটা হয়েছিল এরকম বুঝাই, তখন আমরা ডিড এর ব্যবহার করি। যেমন আমি গতরাতে আমার হোমওয়ার্ক করেছিলাম। ওকে, আমি গতরাতে আমার হোমওয়ার্ক করেছিলাম, এটা হচ্ছে পাস্ট সিম্পল। তখন কি হবে? আই ডিড। করেছিলাম তখন কি হবে? ডিড। ওকে, ডু মানে কি? করা। করেছিলাম এটার ইংরেজিতে কি হবে? ডিড। এখানে ডিডটা কি? মেইন ভার্ব আকারে ব্যবহৃত হচ্ছে। আই ডিড মাই হোমওয়ার্ক। ওকে, আই ডিড মাই হোমওয়ার্ক গত রাতে, তাহলে লাস্ট নাইট। তারপরটা দেখি, তারপরের সেন্টেন্সে জোর দিয়ে বলা হয়েছে, যেমন আমি সত্যিই তোমাকে কল করেছিলাম। এখানে দেখেন সত্যিই মানে আমি একটা বাক্যে জোর দিচ্ছি, আমি সত্যিই তোমাকে কল করেছিলাম। তখন ডিড এর ব্যবহার হবে, যেমন আই ডিড কল ইউ, আই ডিড কল ইউ, আমি তোমাকে সত্যিই কল করেছিলাম, আই ডিড কল ইউ। এখানে ডিডটা আমরা জোর দিয়ে যখন সেন্টেন্সটা বলছি তখন ডিডটা ব্যবহার করেছি এবং ডিডের পর আমরা জানি যে ভার্বের বেস ফর্মটা হয়। আই ডিড, এখানে কল কি? ভার্বের বেস ফর্মে আছে। আই ডিড কল ইউ,
আমি তোমাকে সত্যিই কল করেছিলাম। ওকে? তারপরেরটা। এখন আসি যখন আমরা একটা প্রশ্ন করি তখন কিন্তু আমরা ডিড এর ব্যবহার করে থাকি এবং সেটা সবসময় ভার্ব রিলেটেড প্রশ্ন হয়ে থাকে। যেমন I made a mistake, আমি একটি ভুল করেছিলাম। এখানে মেড হচ্ছে কি একটা ভার্ব। I made a mistake, আমি একটা ভুল করেছিলাম। এখন যদি এটাকে প্রশ্ন করি আমি কি একটি ভুল করেছিলাম? তখন এখানে ডিড এর ব্যবহার হবে। ডিড, ফার্স্টে আসবে ডিড। ডিড আই মেক, ডিড আই মেক আ মিস্টেক, ডিড আই মেক আ মিস্টেক, আমি কি একটি ভুল করেছিলাম বা করেছি? ডিড আই মেক আ মিস্টেক? ওকে, এখানে কি হবে? ডিড চলে আসবে। এখানে সাবজেক্ট কি? এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। মেড কি একটা ভার্ব, তাহলে এটা ভার্ব সেকেন্ড ফর্মে আছে। তাহলে কি এটা অতীত সেন্টেন্স। আই মেড আ মিস্টেক, আমি একটি ভুল করেছিলাম। তখন এটাকে যদি প্রশ্ন করি তখন ডিড এর ব্যবহার হবে। ওকে, কারণ এটা একটা ভার্ব। ডিড আই মেক, এখন আমরা জানি ডিড এর পর সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে মেডটা মেক হয়ে যাবে। ডিড আই মেক আ মিস্টেক, আমি কি একটি ভুল করেছিলাম? ওকে, আরেকটা দিয়ে বুঝাই তাহলে আপনাদের জন্য সহজ হবে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখন যদি প্রশ্ন করি সে কি স্কুলে গিয়েছিল? তখন এটাকে বলার জন্য ডিড চলে আসবে। ওকে, ডিড হি, ডিড হি। এখন এখানে ওয়েন্ট আছে কিন্তু ডিড এর পর তো ভার্বের বেস ফর্ম হয়, তখন কি হবে? এখানে গো। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? ওকে, সে কি স্কুলে গিয়েছিল? এখানে ওয়েন্ট আছে তাই ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? তারপরে আমরা যখন একটা সেন্টেন্সকে নেগেটিভ করি তখন ডিড এর ব্যবহার হয়। যেমন আমি তাকে গতকাল দেখিনি, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তখন কি হবে? ডিড নট আসবে। দেখিনি যত অতীতে গতকাল বলা হয়েছে তখন কি হবে? আই didn't or I did not. I didn't see him. I didn't see him গতকাল, তাহলে yesterday। আমি গতকাল তাকে দেখিনি। I didn't see him yesterday. Did not এর পর মনে রাখবেন সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তখন ডিড এর একটা একদম সিম্পলি যদি আমি আপনাদেরকে মনে রাখার টেকনিক বলি তখন মনে রাখবে ডিড শুধুমাত্র আমরা যখন একটা কাজ নিয়ে কথা বলি, একটা ভার্ব নিয়ে কথা বলি তখন ডিড এর ব্যবহারটা হয় অতীতে। ওকে, প্রশ্ন করার সময়, একটা সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এবং একটা সেন্টেন্সে যখন আমরা জোর দিয়ে কথা বলি তখন ডিড এর ব্যবহারটা হয়। আশা করছি ওয়াজ, হ্যাড, ডিড এই তিনটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। ওয়াজ ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে আমি নিজেই কোনো কিছু ছিলাম, তখন কি হবে? ওয়াজ। আমার কোনো কিছু ছিল, মালিকানা যখন বুঝাবো তখন হ্যাড, এবং আমি কোনো কিছু করেছিলাম মানে কাজ, তখন হবে ডিড।